হাম সংক্রমণের বিষয় নিয়ে জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এই মুহূর্তে হাসপাতালগুলোতে আপনি পরিস্থিতি কেমন দেখছেন? আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যবস্থাপনা কেমন? সেখানে রোগীর স্বজনদের কোনো ধরনের অভিযোগ আছে কিনা? রোগীর স্বজনদের অভিযোগ রয়েছে, অর্থাৎ হাসপাতালগুলোর অবস্থা খুবই নাজুক। অর্থাৎ হাম আইসোলেশন ওয়ার্ডটি ময়মনসিংহ বিভাগীয় মেডিকেল কলেজ যে হাসপাতালটি রয়েছে সেটির নতুন ভবনের ৮ম তলায় ৬৪ শয্যার হাম আইসোলেশন ওয়ার্ড কিন্তু গঠন করা হয়েছিল। সেই ৬৪ শয্যার হাম আইসোলেশন ওয়ার্ডে কিন্তু এখন পর্যন্ত ১১২ জন হামের উপসর্গ নিয়ে কিন্তু ভর্তি রয়েছেন, যার কারণে একেবারেই গাদাগাদি করে চিকিৎসা সেবা কার্যক্রম চালানো হচ্ছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বিশেষ করে রোগী এবং তাদের স্বজনদের যে একটি অভিযোগ রয়েছে, ওয়াশরুমের একেবারেই নাজুক অবস্থা এবং তারা বলছেন যে ঔষধ স্বল্পতা রয়েছে। সেখানে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদেরকে নামমাত্র ঔষধ দেওয়া হচ্ছে এবং সেগুলো কিন্তু বাহির থেকে সব ওষুধ কিনতে হচ্ছে। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ যে শিশু হাম আক্রান্ত হয়ে, অর্থাৎ এখন কিন্তু আমরা দেখেছি বড়রাও হামে আক্রান্ত হচ্ছে। যারা আক্রান্ত হয়ে আসছেন বেশিরভাগ মানুষই কিন্তু একেবারেই দরিদ্র সীমার নিচে বাস করেন এবং তারা বলছিলেন তাদেরকে যদি সবটুকু ওষুধ যদি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হতো তাহলে তাদের জন্য খুবই ভালো হতো, সেই বিষয়টি বলছিলেন। আমরা চিকিৎসকদের সঙ্গেও কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। চিকিৎসকরা কিন্তু বলছেন যে তাদের প্রতি বছরে একটি বরাদ্দ ওষুধের জন্য নেওয়া হয়ে থাকে, অর্থাৎ সেই বরাদ্দের মধ্য থেকে যেটুকু দেওয়া সম্ভব তারা কিন্তু সেইটুকু দিয়ে যাচ্ছেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও এই টিকা কার্যক্রমেও কিন্তু আমরা দেখেছি ময়মনসিংহের বিভাগের কিন্তু হাম সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না, অর্থাৎ যেসব শিশুকে টিকা দেওয়া হয়নি তারাই কিন্তু বেশিরভাগ আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। এই বিষয়ে চিকিৎসকরা বলছেন অভিভাবকদের আরো সচেতন হওয়া দরকার, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে অভিভাবকদের সঙ্গেও কথা বলেছিলাম। অভিভাবকরাও বলছেন তারা প্রচারণা শুনেননি এবং তারা অনেক সময় ময়মনসিংহ জেলার বাহিরে কাজের সন্ধানে তারা ছিলেন, সেই কারণে কিন্তু তারা তাদের শিশুদেরকে টিকা দিতে পারেনি, সেই বিষয়টিও কিন্তু তারা বলছিলেন। যদিও সিভিল সার্জন অফিস এবং সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে বলা হয়েছে যে এখনো পর্যন্ত কিন্তু যেসব শিশু টিকার আওতায় আসেনি তাদেরকে কিন্তু টিকা দেওয়ার সুযোগ রয়েছে, সেই বিষয়টি তারা বলছেন যে সুযোগ রয়েছে এবং তারাও কিন্তু আহ্বান জানিয়েছেন শিশুরা এবং তাদের অভিভাবকরা যেন টিকা কেন্দ্রে এসে টিকা দেয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা ময়মনসিংহের হাম পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।